একজন খুনি কিভাবে চাকরি করতে দিল এক আবার আমারও হুমকি দেয় আমার ছেলেরা মারা লাগবে হাইকোর্টের থেকে যাবি না রে পরে আমার ছেলেরা শিক্ষণ বাক্য দিছে আমার বাচ্চাটারে বেগম মসজিদে মাদ্রাসায় ভর্তি করাইছি চাঁদপুর জেলা থানা ফরিদগঞ্জ এই জোরপুকুরবার বোকালের বাসা 7 তলা মানে চুল রান্নাঘরের সাথে আমার রুমটা তো এই বিথিনানি দেবনাথ আমার 3 রুমের পরে বাসা নিছে পরে আমি গরু বেচিরে ধুইতে গেল রান্না করতে গেল সে ঝগড়া করে তো আমি বাড়ির দারোয়ানের জিজ্ঞেস করলাম যে আমরা হিন্দু আপনি কেন আমরা মুসলমান আপনি কেন হিন্দু ভাড়া দিলেন আমরা তো আর হিন্দু না আমরা মুসলিম কয় কি হয়েছে আমি গরু গোস রান্না করলাম উনি প্রতিদিন ঝগড়া করে পরে আমি বাড়ির দায়িত্ব ওনারে বলেন ওনারে বলছি আর কাছে আমি বলবো ওনারে ডাক দিছে তুমি নেক্সট টাইম এরকম করলে বাসা ছেড়ে চলে যাইবা পরে উনি 2 দিন কি 1 দিন পর আমার সঠিক মনে নাই অনুমানিক আমি আসরে নামাজ রুজু করতে গেছি আর বাথরুমে উনি আমার ছেলেটারে উতরাই না গরম পানি ঢেলে দিছে গায়ে পরে আমার ছেলেটা শিক্ষণ বাক্য দিছে দেওয়ার পথে আমি কই কে কোথায় আছেন আমার বাবা শেষ গো মুরগির মতো চুইলে সব গোস্ত রক্তাক্ত হয়ে গেছে পরে আমি ঢাকা চাঁদপুর সদরে নিচে ঢাকা অফার করেছে বাচ্চার অবস্থা অনেক খারাপ অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি মাসকে মাস ভর্তি ছিলাম 1 ইউনিট আজকে 10 মাস ভালো হয় না মহিলা যাবেন কি ভাইয়া এই চাকরি করে মাতৃছে একজন খুনি কিভাবে চাকরি করতে দিল এক আবার আমারও হুমকি দেয় আমার ছেলেরা মারা লাগবে হাইকোর্টের থেকে যাবি না রে হাইকোর্টের থেকে যাবি না আমার একটা বাচ্চা আমার আমার বাচ্চাটা কত সুন্দর কত শিক্ষক দিচ্ছে ভিডিও আপনারা দেন রক্ত তাও ছবি দেখা যায় না অ্যাম্বুলেন্সের রক্ত আর রক্ত অ্যাম্বুলেন্সে শুধু আমি তো মনে করছি আমার ছেলেটা দুনিয়াতে আর থাকবো না আমি শুধু 2 হাত উঠেছি আল্লাহ আমার ছেলেরা হায়াত দাও ওর বিচার ওরা ফিরতে পারলাম না জনগণের আতায় আমি বাচ্চারা বাঁচাইতে ঢাকা নিয়ে আসছি আজ আমার পুরুষ লোক কাছে না থাকার কারণে এই মহিলা সুযোগ নিছে আগে আল্লাহ বিচার করবো আর এই ভিডিওটা বাড়ির যে দায়িত্ব উনি তো বলছে পুলিশের কাছে সত্য কথা গরু গোসলে ঝগড়া হয়েছে সত্য পাইছে পুলিশ মামলা করছে পুলিশ যে ধরছে আছাই উনি ভালো উনি সাথে সাথে ধরে নিছে মহিলারে আমি তারেক আমার কাছে বলি আমার ছেলেমেয়ে চিকিৎসা কত কত টাকা পয়সা সব শেষ হয়েছে এই মহিলার বিচার ফাঁসি দিতে হইব আমি আজকে কোর্টে টাকা লাগে আমার এই হাসপাতালে টাকা লাগে আমার এই বাচ্চা ছিল্লা কষ্ট আমি মা হয়ে সহ্য করি আমার ঈদের আনন্দ নয় কিছু নাই আমার একটা বাচ্চা এরকম প্রত্যেকটা মায়েতে কান্না করে এদেশে সরকার কেন এই খুনের আসামিরা ফাঁসি দেয় না এত ধরে এই মামলার ডেট দূরে দূরে ফেলায় মামলার ডেট ফালাইতে ফালাইতে বছরে বছরে ঘুরতো আদালতে টাকা যায় চিকিৎসাও টাকা যায় কষ্ট বাচ্চা পায় এই খুনি কত কষ্ট করছে খুনি তো চাকরি করে খায় খুনি উকিল দিয়ে আমার দমকায় যে কি হয়েছে 40,000 টাকা দিব একটা বাচ্চার জীবন কি 40,000 বলেন জীবন তো লাশ আমার ছেলে কষ্ট না পড়াইছি পড়ালেখা না কিচ্ছু শেখাতে পারি আমিও আমারও শরীর ভালো না প্রতিদিন আমার ছেলে কান্নাকাটি করি আমার প্রতিদিন কষ্ট আমি এই জায়গায় চিনি না জীবন আসি না এই ফেস ক্লাবে ঢাকা আমি সবাই জিজ্ঞাসা করছি যে কোন জায়গায় গেলে এই মহিলার সাংবাদিক দিয়ে বলা যাবে কয় ফেস ক্লাবে যাই ঢাকা বানিয়ে আমি আসছি এনে বাচ্চাটার বুঝ রক্ত কালকে পড়ে 20-30টা ইঞ্জেকশন দেওয়া লাগে এই জায়গায় আমার বাচ্চারা এখন এই গোস্ত কাইটা অপারেশন করা লাগবে এই মহিলার কারণে আমার বাচ্চা কত কষ্ট পায় কইছে আল্লাহ গো মা গো আমি বাঁচতাম না আমার তো কিরম লাগে এতটুকু পড়া গেলে কেমন লাগে আরে বুক আর ফিট আপনি দেখেন বুক আর ফিট এই বুক আর ফিট জ্বালিয়ে দিছে হাত পাও সব ভালো মানে বুক ফিট কলজা সিদ্ধ হয়ে গেলে মারা যাইব আমি ফাঁসি চাই যদি আইন আদালতে না দিতে পারে জনগণের হাতে উঠিয়ে দেখ জনগণ বিচার করক যত খুনের আসামি জনগণ বিচার করবো আর যদি আইন কেন এরা আইন করতে হবে এদেশে আইন করতে হবে শিশু করে হত্যা করে কেন এদেশে আইন চাই